শিক্ষার্থীরা, তোমাদের আজকের পদার্থবিজ্ঞানের ক্লাসে স্বাগত। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বর্তনী নিয়ে, অর্থাৎ তড়িৎ বর্তনী অধ্যায়ের আমাদের একটি বর্তনী দেওয়া থাকে। সেই বর্তনীর মধ্যে আমাদেরকে তুল্যরোধ, মোট তড়িৎ প্রবাহ এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ হিসাব করতে বলে। সেই হিসাব নিয়ে আজকে আমাদের ক্লাসটি। আমাদের স্ক্রিনে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে বর্তনীর মোট তুল্যরোধ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এখানে একটা বর্তনী দেওয়া আছে, তার তুল্যরোধ নির্ণয় করতে হবে এবং প্রতিটি রোধের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা তুল্যরোধ নির্ণয়ের জন্য যদি একটা ট্রিক অবলম্বন করি, যে পাশে তড়িৎ উৎস দেওয়া থাকবে তার বিপরীত পার্শ্ব থেকে সমাধান করলে তড়িৎ বর্তনীর তুল্যরোধ খুব সহজে নির্ণয় করা যায়। তোমরা যারা তড়িৎ বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের সমস্যা আছে তারা আমার পূর্বে ক্লাসগুলো দেখে নিতে পারো, তোমাদের ভালো লাগবে। এখন আমরা যদি তুল্যরোধ নির্ণয় করি, প্রথমে আমরা যদি এই পাশ থেকে আসি, তাহলে আমাদের R5 এবং R6 শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা যদি লিখি R5 ও R6 শ্রেণীতে যুক্ত, সুতরাং তুল্যরোধটি হবে 9 ওহম এবং R5 এবং R6 এর সাথে R4 রোধটি সমান্তরালে যুক্ত আছে, কারণ তড়িৎ যখন এখানে আসবে দুটি পথ পাচ্ছে, একটি হচ্ছে এদিকে যাবে, একটি হচ্ছে এদিকে যাবে। তাহলে আমরা জানি তড়িৎ চলাচলের পথ যদি একাধিক হয় তারা সমান্তরালে যুক্ত হয়। তাহলে 9 ওহম ও R4 সমান্তরালে যুক্ত, সুতরাং আমরা তুল্যরোধটা পাচ্ছি 9 × 9 divided by 9 plus 9, তাহলে আমরা পাচ্ছি 4.5 ওহম। তাহলে শিক্ষার্থীরা, আমাদের টোটাল এই অংশটার টোটাল তুল্যরোধ হচ্ছে 4.5 ওহম। আমরা যদি লিখে রাখি, কারণ এই ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। R5, R4, R5 ও R6 রোধের সমতুল্য রোধ 4.5 ওহম। এখন আমরা যদি এই পাশটাকে সমাধান করি, আমাদের R1 ও R2 শ্রেণীতে যুক্ত, তাহলে আমাদের তুল্যরোধ হবে 6 ওহম। 6 ওহমের সাথে এই 6 ওহমটি সমান্তরালে যুক্ত, কারণ আমাদের কারেন্ট এখানে আসবে, এখানে আসে বিভাগ হয়ে যাবে, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে। যদি তড়িৎ চলাচলের পথ একাধিক হয় তারা সমান্তরালে যুক্ত হয়। তাহলে আমরা লিখতে পারি 6 ওহম ও R3 সমান্তরালে যুক্ত। তাহলে আমরা তুল্যরোধ পাচ্ছি 6 × 6 divided by 6 plus 6 equal to হচ্ছে 3 ওহম। তাহলে শিক্ষার্থীরা, আমরা R1, R2 ও R3 এর সমতুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি 3 ওহম। এখন আমরা যখন এই অংশের রোধটাকে যদি একটা রোধ বিবেচনা করি, এটা যদি একটা রোধ হয়, দুটি রোধ সমান্তর শ্রেণীতে যুক্ত থাকবে, সুতরাং সমতুল্য রোধ (4.5 ওহম
ও 3 ওহম শ্রেণীতে যুক্ত। সুতরাং আমাদের মোট তুল্য রোধ হচ্ছে RT = 3 প্লাস 4.5 আমরা পাচ্ছি 7.5 ওহম। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের মোট তুল্য রোধটি পেয়ে গেলাম 7.5 ওহম। মোট তুল্য রোধ RT সমান 7.5। এখন আমরা মোট তড়িৎ প্রবাহটি নির্ণয় করব। সুতরাং মোট প্রবাহ IT = ওহমের সূত্র বলতে আমরা জানি I সমান V/R। তাহলে V/RT আমরা পাচ্ছি 30/RT হচ্ছে 7.5। আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 4 অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের মোট কারেন্ট পেয়ে গেছি। আমাদের এই বর্তনীর মধ্য দিয়ে মোট 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সুতরাং মোট প্রবাহ অ্যাম্পিয়ার। এখন শিক্ষার্থীরা আমরা প্রতিটি শাখায় কি পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি নির্ণয় করব। প্রথমে আমরা যদি এই অংশটার মধ্যে আসি, 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এই পথ দিয়ে আসবে। কারেন্ট বিভাগ হবে, একবার I1 এদিক দিয়ে যাবে, I2 এদিক দিয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আমাদের এ ব্রাঞ্চ এবং এ ব্রাঞ্চের মধ্য দিয়ে ভোল্টেজটা হিসাব করব। প্রথমে যদি আমরা R3 এর মধ্য দিয়ে যদি ভোল্টেজ হিসাব করি, যেহেতু R3 এর সাথে বাকি দুটি রোধ, যখন আমরা এই দুটি রোধ যখন একটা রোধে বিবেচনা করব তখন তারা সমান্তরালে যুক্ত থাকে। সুতরাং আমরা বলতেই পারি যে এই রোধের মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে, এই দুটি রোধকে যখন আমরা একটা রোধ বিবেচনা করব তখন তাদের মধ্য দিয়ে এই পথ দিয়েও একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে। অর্থাৎ এই পথ দিয়ে যে পরিমাণ ভোল্টেজ যাবে, এই পথ দিয়ে একই পরিমাণ ভোল্টেজ যাবে। অর্থাৎ আমাদের এদিক দিয়ে যদি V1 পরিমাণ ভোল্টেজ যায়, এদিক দিয়েও V1 পরিমাণ ভোল্টেজই প্রবাহিত হবে। তাহলে আমরা এই দুটি পথের ভোল্টেজগুলো নির্ণয় করব যে ভোল্টেজ কত যাবে। তাহলে আমরা যদি এই পয়েন্টে আসি, এই পয়েন্টের মধ্যে দিয়ে এখান দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাবে, এখানে কি পরিমাণ ভোল্টেজ যাবে। যেহেতু একই পরিমাণ ভোল্টেজ যাবে তাহলে আমাদেরকে অবশ্যই সমতুল্য রোধ নির্ণয় করতে হবে। সুতরাং R1, R2 ও R3 এর সমতুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা লিখে রেখেছিলাম, এটি হচ্ছে 3 ওহম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখান দিয়ে আমাদের কতটুকু ভোল্টেজ যাবে সেটি যদি এখন নির্ণয় করি। সুতরাং R3 এর মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ আমরা জানি ভোল্টেজের সূত্র হচ্ছে IR। তাহলে মোট প্রবাহ IT ইনটু, কারণ আমাদের এই ব্রাঞ্চের মধ্য দিয়ে অর্থাৎ এই বিন্দু হতে টোটাল দুদিকে 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু আমরা একটা রোধ বিবেচনা করেছি তাহলে 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্টই যাবে। এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে যে আমরা আমাদের মোট তড়িৎ প্রবাহ জানি 4 অ্যাম্পিয়ার, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 12 ভোল্ট। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের R3 রোধের মধ্য দিয়ে 12 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই পথ দিয়ে যদি 12 ভোল্ট পরিমাণ কারেন্ট যায়, অবশ্যই এই পথ দিয়েও 12 ভোল্ট পরিমাণ কারেন্ট যাবে। তবে আমরা জানি যেহেতু R1 ও R2 শ্রেণীতে যুক্ত, সুতরাং ভোল্টেজ ড্রপ করবে। তাহলে শিক্ষার্থীরা
এখন আমরা R1 এর মধ্য দিয়ে কত পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটি আমরা হিসাব করব, এবং R2 এর মধ্য দিয়ে কত পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটি হিসাব করব, আবার R3 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটি হিসাব করতে হবে। প্রথমে R3 এর কারেন্টটা যদি নির্ণয় করে ফেলি, সুতরাং R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, যেহেতু আমরা ভোল্টেজ পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি আমরা, আর এর মান আমাদের জানা আছে 6 ওহম, সুতরাং কারেন্ট ইজ ইকুয়াল টু বিভব ডিভাইডেড বাই রোধ, তাহলে 12 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই পথ দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে R3 রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের বাকি থাকে কত কারেন্ট? আমরা বুঝতে পেরেছি যে আমাদের I1 এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারণ আমরা যদি 4 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার বিয়োগ করে দিই তাহলে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সুতরাং R1 ও R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 4 বিয়োগ 2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এই পথ দিয়েও যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই পথ দিয়েও যাবে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু R1 এবং R2 শ্রেণীতে আছে, R1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে R2 এর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমরা যদি R1 এর ভোল্টেজ যদি হিসাব করি, R1 এর ভোল্টেজ, তাহলে আমরা জানি V ইকুয়াল টু I R। আমরা তো জানি আমাদের I এর পরিমাণ হচ্ছে I আর I এর পরিমাণ হচ্ছে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, 2 ইনটু R এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 4 ভোল্ট। তাহলে আমরা R1 এর মধ্যে দিয়ে 4 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে দেখব। এখন যদি আমরা R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করি, R2 এর ভেতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ তাও V ইজ ইকুয়াল টু IR। I এর পরিমাণ আমরা জানি 2 অ্যাম্পিয়ার, আর এর পরিমাণ হচ্ছে 4 ওহম, তাহলে আমরা পাচ্ছি টোটাল 8 ভোল্ট। তার মানে এই R1 রোধের মধ্যে দিয়ে 4 ভোল্ট পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর R2 রোধের মধ্যে দিয়ে 8 ভোল্ট পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা 4 আর 8 এ কত হলো? 12 ভোল্টের কারেন্ট আমরা হিসাব পেয়ে গেলাম। তাহলে এই পথ দিয়ে যাচ্ছে 12 ভোল্ট, এই পথ দিয়ে যাচ্ছে 12 ভোল্ট, তবে এটা দিয়ে যাচ্ছে 4 ভোল্ট, এটা দিয়ে যাচ্ছে 8 ভোল্ট। এখন আমাদের এখানে আবার টোটাল 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। কোথায়? বি পয়েন্টে। আমি যদি এই পয়েন্টে যদি বি বলি, তার মানে বি পয়েন্টে এখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট আবার উপস্থিত। এখন এই কারেন্ট আবার প্রবাহিত হওয়ার জন্য এই দিক দিয়ে একটা পথ আছে, এই দিক দিয়ে একটা পথ আছে। এটাকে যদি আমরা I3 বলি, এটা হচ্ছে I4। তাহলে এখন যদি আমরা আবার R4 এর ভোল্টেজ যদি হিসাব করি, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিতে হবে, অর্থাৎ R4 এবং R6 শ্রেণীতে আছে, এবং দুটাকে যদি আমরা একটা করে ফেলি তাহলে ওই একটার সাথে এই R4টা সমান্তরালে যুক্ত থাকবে এবং ভোল্টেজের পরিমাণ একই হবে। সেম থিং এই শাখায় আমরা যেভাবে ভোল্টেজ নির্ণয় করেছি, এই শাখাও আমরা একইভাবে ভোল্টেজ নির্ণয় করব। সুতরাং R5, R4, R5 ও R6 এর সমতুল্য রোধ আমরা লিখে রেখেছি। আমাদের এটা ছিল 4.5 ওহম। এখন সুতরাং R4 এর ভেতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ আমরা জানি V ইকুয়াল টু IR, মোট কারেন্ট।
তাহলে আমাদের এই পয়েন্টে বি পয়েন্টে মোট কারেন্ট কত 4 অ্যাম্পিয়ার 4 ইনটু তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4.5 তাহলে আমরা পাচ্ছি টোটাল 18 ভোল্ট তার মানে আমাদের R4 এর মধ্যে দিয়ে যদি 18 ভোল্ট কারেন্ট প্রবাহিত অর্থাৎ এই পথ দিয়ে যদি 18 ভোল্ট পরিমাণ কারেন্ট যায় এই পথ দিয়েও 18 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তাহলে সুতরাং আমরা যদি R4 এর যদি কারেন্টটা হিসাব করে ফেলি R4 এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা জানি কারেন্ট সমান হচ্ছে বিভব বাই রোধ বিভব আমরা পেয়ে গেছি আমাদের ভোল্টেজ হচ্ছে 18 আমাদের রোধ দেওয়া আছে রোধ হচ্ছে 9 তাহলে আমরা বুঝতে পেরেছি এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এই পথ দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এবং 18 ভোল্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং আমাদের যেহেতু কারেন্ট ছিল 4 অ্যাম্পিয়ার এই পথ দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার পরিমাণ যায় তাহলে অবশ্যই এই পথ দিয়েও 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাবে সুতরাং R1 ও R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট মোট ছিল 4 অ্যাম্পিয়ার যেহেতু I4 এর মধ্যে অর্থাৎ এই পথের মধ্যে দিয়ে যেহেতু I4 এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে 2 বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট অর্থাৎ 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট I3 পথ দিয়ে প্রবেশ করবে সুতরাং R1 এর ভোল্টেজ আমরা জানি ভোল্টেজ হচ্ছে V = IR আমরা I এর পরিমাণ জানি 2 অ্যাম্পিয়ার R এর পরিমাণ আমরা জানি 3 ওহম = 6 ভোল্ট তার মানে R5 রোধের মধ্য দিয়ে R5 এর মধ্যে দিয়ে প্রবাহিত ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট এখন আমরা যদি R6 যদি নির্ণয় করি সুতরাং R6 এর ভোল্টেজ তাহলে এই পথ দিয়েও 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে 2 ইনটু রোধ হচ্ছে 6 = 12 ভোল্ট তার মানে এই রোধের মধ্য দিয়ে 12 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে দেখো 6 ভোল্ট 12 ভোল্ট টোটাল হচ্ছে 18 ভোল্ট অর্থাৎ এই পথ দিয়ে টোটাল 18 ভোল্টের কারেন্ট যাচ্ছে যেখানে ওর মধ্য দিয়ে 6 ভোল্টের কারেন্ট এর মধ্য দিয়ে 12 ভোল্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই পরিমাণ কারেন্ট অর্থাৎ 18 ভোল্ট ও 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এখানে প্রবেশ করবে শিক্ষার্থীরা বর্তনী সমাধানে যদি ধাপে ধাপে যদি আগাও এবং তুল্যরোধ যদি তোমাদের একেবারেই ক্লিয়ার থাকে তাহলে বর্তনীর মোট প্রবাহ এবং ভোল্টেজ নির্ণয় করতে কোনো সমস্যা হওয়ার কথা না এখন আমরা যদি একই রকমের যদি আরেকটি যদি সার্কিট যদি এভাবে যদি সমাধান করি চলো আমরা আরেকটি করে ফেলি শিক্ষার্থীরা আমাদের স্ক্রিনে আরেকটি বর্তনী দেওয়া আছে তাও একই মানগুলো আমাদেরকে চাওয়া হয়েছে যে তুল্যরোধ নির্ণয় করো এবং প্রতিটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজ হিসাব করো তাহলে চলো আমরা করে ফেলি প্রথমে হচ্ছে আমাদের প্রথমে লাগবে মোট তুল্যরোধ যেহেতু আমাদের তড়িৎ কোষের পাশে আমরা তাকাবো বিপরীত পাশে তাহলে আমরা যদি এদিকে তাকাই যে আমাদের রোধগুলো কিভাবে সংযুক্ত আছে তাহলে আমাদের কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে এদিক থেকে এই পয়েন্টে আসবে এই পয়েন্টে আসার পরে আমরা দুটি পথ পাবো একটা পথ হচ্ছে এদিক দিয়ে যাবে আর একটা পথ এদিক দিয়ে যাবে তাহলে প্রথম যদি এই পথটা যদি হিসাব করি এই R3 এবং R4টা শ্রেণীতে যুক্ত সুতরাং যেহেতু তড়িতের পথ একটি R3 ও R4 শ্রেণীতে যুক্ত তাহলে আমরা তুল্যরোধ পাচ্ছি 20 যোগ 20 আমরা পাচ্ছি 40 ওহম এখন এই দুটো যদি একটি রোধে পরিণত হয় এবং এটির সাথে যেহেতু এখন তুমি চলাচলের পথ দুটি একটি যাচ্ছে এদিক দিয়ে আর একটি হচ্ছে এদিক দিয়ে এবং অবশ্যই এই দুটি রোধ তখন সমান্তরালে যুক্ত হবে সুতরাং 40 ওহম ও R2 সমান্তরালে যুক্ত
সুতরাং আমরা তুল্য রোধটি পাচ্ছি 40 × 10 ডিভাইডেড বাই 40 যোগ 10, তাহলে আমরা পাচ্ছি 400 ডিভাইডেড বাই 50, তাহলে আমরা পাচ্ছি 5 × 8 = 40, 8 ওহম। আবার এই রোধটা যখন একটা রোধে পরিণত হবে তখন এখানে তড়িৎ চলাচলের পথ হবে একটা, সুতরাং R1 ও 8 ওহম শ্রেণীতে যুক্ত, সুতরাং আমরা টোটাল তুল্য রোধটা পাচ্ছি RT আমরা পাচ্ছি 10 + 8 হচ্ছে যে 18 ওহম। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের বর্তনীর মোট তুল্য রোধটি পেয়ে গেলাম। মোট তুল্য রোধ RT = 18 ওহম। এখন আমরা যদি আমাদের মোট তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করি, সুতরাং মোট তড়িৎ প্রবাহ IT আমরা জানি ওহমের সূত্র হচ্ছে V/R, তাহলে আমরা পাবো V/RT = 20 ডিভাইডেড বাই 18 আমরা পাচ্ছি 0. সরি, আমাদের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট, তাহলে আমরা পাবো 0.883 অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের মোট প্রবাহ পেয়ে গেলাম। মোট প্রবাহ IT = 0.883 অ্যাম্পিয়ার। এখন শিক্ষার্থীরা আমরা আমাদের ব্রাঞ্চ কারেন্টগুলো নির্ণয় করব। তাহলে আমাদের এখান থেকে কারেন্ট যাচ্ছে 0.883 অ্যাম্পিয়ার। তাহলে এটি যেহেতু একটি মাত্র রোধ, তাহলে এখান থেকে অবশ্যই কত পরিমাণ রোধ প্রবাহিত হবে, তার মানে R1 এর মধ্য দিয়ে 0.883 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সুতরাং R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 0.883 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি ভোল্টেজ নির্ণয় করি যে R1 এর ভিতর দিয়ে কত পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে, সুতরাং R1 এর মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ IR, তাহলে I পরিমাণ আমরা জানি 0.883 ইনটু R এর পরিমাণও আমরা জানি দেওয়া আছে 10 ওহম। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো 8.83 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা আমরা R1 কে সমাধান করে ফেললাম। R1 এর তড়িৎ প্রবাহ হচ্ছে 0.883 অ্যাম্পিয়ার এবং ভোল্ট হচ্ছে 8.83 ভোল্ট। এখন আমরা আমাদের এই পরিমাণ কারেন্ট এই পয়েন্টে আসবে, আমরা এই পয়েন্টটাকে যদি A নামকরণ করি এবং এখান দিয়ে আমাদের আসছে টোটাল কারেন্ট হচ্ছে 0.883 অ্যাম্পিয়ার। কারেন্টের দুই ভাগে ভাগ হবে, একটি এই পথে যাবে I1 পথ দিয়ে যাবে, আর বাকি কারেন্টগুলো I2 পথ দিয়ে যাবে। এখন আমি যদি R2 এর মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি যদি নির্ণয় করতে যাই, বা ভোল্টেজ কত প্রবাহিত হচ্ছে সেটিও যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের টোটাল এই শাখার তুল্য রোধটি জানা লাগবে। তাহলে এই শাখার তুল্য রোধ কত হবে সেটি আমরা আগে বের করেছিলাম যে আমাদের এই শাখার তুল্য রোধ কত হবে। আমরা দেখেছিলাম যে আমাদের তুল্য রোধটি হয় 8 ওহম। আমি যদি আবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, R2, R3 ও R4 এর সমতুল্য রোধ আমরা বের করেছিলাম
8 ওহম। সুতরাং R2 এর ভোল্টেজ হবে V = IR IT ইনটু R হচ্ছে R EQ। তাহলে আমরা আমাদের মোট কারেন্ট জানি 0.883 ইনটু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 8। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো 6.67 ভোল্ট। তার মানে R2 এর ভেতর দিয়ে 6.67 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই পথ দিয়ে যে পরিমাণ ভোল্টেজ যাবে এই পথ দিয়েও সেম পরিমাণ ভোল্টেজ যাবে, 6.67 ভোল্টেজই প্রবাহিত হবে। এখন আমরা R2 এর আগে কারেন্টটা হিসাব করে নিই। R2 এর কারেন্ট তাহলে আমরা জানি কারেন্ট হচ্ছে V/R। তাহলে আমাদের ভোল্টেজ পেয়ে গেলাম আমরা 6.67, আর এর মান হচ্ছে কত 10। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 0.667 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 0.883 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্টের মধ্যে 0.667 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এই পথ দিয়ে প্রবাহিত হয়, 0.667। তাহলে বাকি কারেন্টটা আমাদের এই পথ দিয়ে প্রবাহিত হবে। সুতরাং R3 ও R4 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, আমাদের মোট কারেন্ট ছিল 0.883 অ্যাম্পিয়ার, তার মধ্য দিয়ে R2 এর মধ্য দিয়ে আমাদের 0.667 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই আমরা পাচ্ছি 0.167 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে আমাদের এই ব্রাঞ্চের মধ্য দিয়ে 0.167 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এখন আমরা ভোল্টেজ নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল। R3 এর প্রবাহিত ভোল্টেজ V = IR। আমরা I এর পরিমাণ জানি কত 0.167 ইনটু ভোল্টেজ আর হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 3.34 ভোল্ট। এবং R4 এর প্রবাহিত ভোল্টেজ কারেন্টের পরিমাণ একই 0.167, যেহেতু রোধের পরিমাণও একই, এখানেও পাবো 3.34 ভোল্ট। সুতরাং শিক্ষার্থীরা আমরা R1, R2, R3, R4 সবগুলো ব্রাঞ্চ ব্রাঞ্চেরই আমরা কারেন্ট এবং ভোল্টেজ হিসাব করলাম। শিক্ষার্থীরা তোমরা বাসায় এই ধরনের অনেকগুলো বর্তনী নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।